এবারে বাজার দরের খবর জানবো কুষ্টিয়া এবং লালমনিরহাট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ। হ্যাঁ, মূর্ছনা আসলে রমজানের শুরু থেকে কিন্তু কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজার, বিশেষ করে রমজানের যে বাজার, সেটা কিন্তু একেবারে অস্থির ছিল। এবং এখন পর্যন্ত সে বিশেষ করে মানে বর্তমানে কিন্তু বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ অনেক পণ্যের দাম কমেছে, কিছু কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে আমরা যদি বলি যে ইফতার উপকরণ, খেজুর, তারপরে আপনার টমেটো, বেগুন, এইসব পণ্যের দাম কিন্তু বেশি। বিশেষ করে কাঁচামরিচ এখনো 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এবং যে টমেটো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। ক্ষেত্র বিশেষ আরো বেশি, অর্থাৎ দেশি মানের যে আহ, টমেটো সেটি কিন্তু বেশি দরে বিক্রি হচ্ছে। আর চালের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে, যদিও আমরা দেখেছি পোলাও চালের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। আর খুচ তেল, ভোজ্য তেলের দাম কিন্তু বেড়েছে। আমরা দেখেছি বোতলজাত তেলের দাম, তেল কিন্তু বাজারে বেশ সংকট রয়েছে। এবং যে লুজ সয়াবিন তেল, সেই সয়াবিন তেলের দাম কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে। আর বাজার নিয়ন্ত্রণে আমরা দেখেছি প্রতিনিয়ত বাজারের যে মনিটরিং টিম, জেলা প্রশাসনের যে মনিটরিং টিম, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আহ, বিশেষ করে 4 রোজার পর থেকে কিন্তু বাজার কিছুটা নিম্নমুখী বলে আমরা যেটি জেনেছি। এবং বিশেষ করে আর সবজির বাজারে আমি এখন রয়েছি মূর্ছনা, সবজির বাজারে আমরা দেখেছি আলু এখন এই মুহূর্তে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা দরে, অর্থাৎ কৃষকরা ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং অন্যান্য যে নিত্যপণ্যের দাম সেটি কিন্তু আহ, কিছুটা স্থিতিশীল রয়েছে। এবং যারা ভোক্তারা রয়েছেন, বাজারে যে দাম, যে দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যের বা রমজান উপকরণের যে সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে, সেটি কিন্তু এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আসেনি। অর্থাৎ বাজারে যে বাজার মনিটরিং টিম, প্রশাসনের যে টিম কাজ করছে, তাদেরকে আরো বেশি কার্যকর পদক্ষেপ কিন্তু তারা দাবি করছেন। সব মিলিয়ে যদি আমরা বলি যে কুষ্টিয়ার যে রমজানের যে নিত্যপণ্যের দাম, সেটি কিন্তু কিছু কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং কিছু কিছু পণ্যের দাম আমরা অস্থিরতা, অর্থাৎ অস্থিতিশীল রয়েছে। সব মিলিয়ে বলা যায় বাজার খুব একটা যে ভালো সেটি কিন্তু নয়, বুঝছো না? শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, জানাবেন নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে। মূর্ছনা, লালমনিরহাটেও কিন্তু রমজানের শুরু থেকে, একদম রমজান যখন শুরু হবে তার আগে থেকেই নিত্যপণ্যের যে বাজার দর সেটি কিন্তু কিছুটা বাড়তি ছিল। খুচরা পাইকারি যে যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে সরবরাহকারী, তারা কিন্তু প্রত্যেকবারই এই রমজান আসলে কিন্তু একটু সিন্ডিকেটের চেষ্টা করে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। যদিও বা রমজান শুরু হওয়ার 3-4 দিন পরে আস্তে আস্তে কিন্তু কিছু পণ্যের দাম কমতির দিকে গেছে, তবুও এখনো কিন্তু বেশ কিছু পণ্যের দাম কিন্তু হাতের নাগালের বাইরে রয়েছে, এমনটা অভিযোগ কিন্তু করছেন যারা ক্রেতারা রয়েছে। আমি যদি একটু দাম বলি, যে বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে আহ আহ, মুরগি, মুরগি, গরুর মাংস, এই মাংস জিনিসগুলোর কিন্তু দাম বেড়েছে। আমি যদি বলি ব্রয়লার কিন্তু কিছুদিন আগেও বিক্রি হচ্ছিল 180 টাকা 90 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে। পাশাপাশি গরুর মাংস কিন্তু 700-720 টাকা বিক্রি হচ্ছিল, এখন সেটি বিক্রি হচ্ছে 750 টাকা। এর পাশাপাশি লালমনিরহাট যদি একবারে কৃষি প্রধান একটি জেলা, এখানে প্রচুর পরিমাণ শাকসবজি উৎপাদন হয়, সেগুলোর দাম যেখানে কিছুটা আসলে হাতের নাগালে থাকবার কথা, কিন্তু কৃষকরা যদিও বা ন্যায্য মূল্য পাচ্ছেন না আসলে, কিন্তু বাজারে কিন্তু সেটির দাম আসলে অনেক বেশি। আমি যদি একটু বলি, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে একই প্রায় 80 থেকে 90 টাকা। পাশাপাশি অন্যান্য যে টমেটো থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বাড়তি। শাক আটিপুটি বিক্রি হচ্ছিল 25 থেকে 30 টাকা, যেগুলো আসলে রমজানের আগে 15 থেকে 20 টাকা দরে বিক্রি হওয়ার হচ্ছিল বাজারে, সেটির দামও কিন্তু বেড়েছে। পাশাপাশি যে রমজানে যে পণ্যগুলো আসলে বেশ কিছু চাহিদা থাকে, যেমন সেমাই, প্যাকেটজাত সেমাই, মসুর ডাল, বেসন, খেজুর, এই পণ্যগুলোর দামও কিন্তু বর্তমানে বাড়তি রয়েছে। আমি যদি একটু বলি, ছোলা কিন্তু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। সেমাই বিভিন্ন ধরনের রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 180 টাকা 200 টাকা। প্যাকেটজাত 400 গ্রাম যে সেমাইয়ের প্যাকেট রয়েছে সেগুলোর দামও কিন্তু বিভিন্ন রকম রয়েছে, 100 টাকা 120 টাকা সহ বিভিন্ন দরে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি বেসন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। মসুর ডালও প্রায় আসলে শতক পেরিয়েছে। সব মিলিয়ে
সাধারণ মানুষ বলছে প্রশাসনের তরফ থেকে কিন্তু আমরা দেখছি গত দুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে তদারকি করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। সাধারণ মানুষ বলছে আসলে এই প্রশাসনের তদারকিটা আরো বেশি দরকার, তাহলে হয়তো বা পণ্যের দাম হাতে নাগালে থাকবে। সব মিলিয়ে ছিল আমার কাছে সবশেষ মূর্ছনা। বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল।